নির্বাচনে জিকির করে লাভ নাই, নির্বাচন নিয়ে আমাদের তাড়া নাই। নির্বাচন সময় মতো হবে, নির্বাচনের আগে সংস্কারের জিকির করেন। সংস্কার তো 2 মাসে 15 দিন আমরা বসে সব সেট করে ফেলবো এমন একটা বিষয় না, এটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। কিন্তু নির্বাচনটা কিন্তু এই মুহূর্তে জরুরি। একটা গণতান্ত্রিক যাত্রার দিকে যদি আমরা না যেতে পারি, আমাদের গণতান্ত্রিক অধিকার যদি না থাকে, জনপ্রতিনিধি নির্বাচন করার সিস্টেম যদি আমাদের না থাকে, তাহলে আমরা সংস্কার কিংবা তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন আমরা কিভাবে করব? সেজন্য নির্বাচনটা জরুরি এবং আমরা মনে করি যে বেশিরভাগ মানুষই এটা উপলব্ধি করতে পেরেছে। ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দরকার। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ডিসেম্বর, কিংবা আপনি যদি মনে করেন 1-2 মাস প্লাস মাইনাস হতে পারে, আপনি সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা মাস জানান। কারণ বাংলাদেশের গত 16 বছরের অভিজ্ঞতায় আমরা ভোট এবং নির্বাচন নিয়ে এখন একটা অনিশ্চিত একটা গন্তব্যের আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেটা দেশবাসীকে নতুন করে আতঙ্কিত করছে। এই সময়ে এই প্রোগ্রামটা মনে করি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এবং যারা মানুষ মনে করে যে আগামীতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা সরকার গঠন করবে, সুতরাং তাদের চিন্তা ভাবনা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সেটার কানেক্টিভিটি, এই বিষয়টা জনসম্মুখে আসা দরকার ছিল। সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমি একটা প্রোগ্রাম দেখে মাহাদীকে ফোন দিয়েছিলাম চট্টগ্রামের। এমনিতে নানান ব্যস্ততায় এই ধরনের প্রোগ্রাম কম দেখা হয়, কিন্তু আমি শুনেছিলাম কয়েকজনের বক্তব্য। তো আমাকে এখানে দাওয়াত করবে এটা আমি জানতাম না, তো এমনি বক্তব্য দেই। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমসাময়িক অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের চেয়ে মেধাবী, এবং বিশেষ করে হ্যাঁ, আমি পরিচিত জায়গা থেকে মিডিয়া বা বিভিন্ন কারণে আমার একটা পরিচিত হয়েছে, কিন্তু এখানে যারা বসে আছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, আমি নিপীড়িত হয়েছি। আমার গল্পটা কিংবা আমার সিনারিটা সবাই দেখেছে, আর অনেকের আছে তারটা দেখে নেই। এইবার যখন আমি জেলখানা থেকে ডিবির কার্যালয়ে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে আসলে বিএনপির সিনিয়র নেতাদের সাথেও কি ধরনের আচরণ করা হয়েছে কল্পনা করা যায় না। কিন্তু বের হয়ে একটা বাস্তব কিংবা ওখান থেকে ভেবেছি যে মানুষ এটা কিভাবে পারে যে এত নির্যাতন নিপীড়নের পরেও আদালতে কিংবা প্রিজনভ্যানে তার কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি মুখে একটা আপোষহীন ভাবমূর্তি তাদের কাছে প্লেস করাটা। অথচ এইবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সিনিয়র নেতৃত্ব থেকে টুকু ভাই তো সামনে আছেন, আরো কয়েকজন ছিলেন ছাত্রদল, আমাদের আরিফ ভাই নামটা বলে ভাই, জাফর ভাই হাঁটতে পারতেছিল না, ব্লু ভাইয়ের ছেলে। এবং আমাদের এইদিকে আরো যারা অসীম ভাই, এইদিকে মিল্লাত ভাইয়ের মতো সিনিয়র এবং ডিসেন্ট পলিটিশিয়ান, অনেক সিনিয়র নেতৃত্ব ছিলেন, পার্থ ভাই, আমরা তো একই জায়গায় ছিলাম। এমন কোনো মানুষ নাই যে যার সাথে শুধু দুর্ব্যবহার না, অমানবিক ব্যবহার করেছে। এবং তার মধ্যে থেকে একটা কথা আসলে মাঝখানে একজনের সাথে বলছিলাম, মানে ওই দুঃখের মধ্যে একটা হাস্যকর ঘটনা, যে একজন মানে সম্ভবত উনি চোখ টোক বাঁধা, তো আমাদের বসাইছিল তো ওইটা ইলেকট্রিক চেয়ার, বসতে বসো, চোখ তো বাঁধা, হাত বাঁধা, আমরা তো জানি না, বসে ওইটাও ইলেকট্রিক চেয়ার, তো চেয়ার তো ওর বসতে পারে, কাপা কাপা আবার পড়ে গেছি। তারপরে টিম আছে, বিভিন্ন টিম তারা জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে একটা টিমের একজন উনি বলছে যে ঢাকা ইউনিভার্সিটির আপনার 7-8 সেশনের ছাত্র, তো বলছে যে ইউনিভার্সিটি তুই তুমি করে বলি। উনি আমার কাছে জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই, তোর সাথে তো তারেক রহমানের কথা হয়, আন্দোলনেও তোর ষড়যন্ত্র আছে, উনি লোকটা কেমন একটু বলতো দিই, তোদের সাথে তো কথাবার্তা হয়। তো এইটা শুনে আমার মানে ভিতর থেকে একটা হাসি পাইছে যে এমনিতে আমরা কি ধরনের একটা নিপীড়নের মধ্যে, মারের মধ্যে আছি, তার মধ্যে উনি জিজ্ঞাসা করতেছে। তো আমি ভাবলাম এই লোকটা কি বিএনপি করে নাকি। তো যাই হোক, এই কথা বলার মধ্যে দিয়ে আজকের বিষয়ে কিছু কথা বলে শেষ করতে চাই।